11 বলে হাফ সেঞ্চুরি, তাও আবার মাত্র 15 বছরের এক কিশোরের ব্যাটে। হ্যাঁ বন্ধুরা, বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় বোলারদের ঘুম উড়িয়ে দিয়ে ক্রিকেট ইতিহাসে এক অবিশ্বাস্য ঝড় তুললেন ভারতের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। যুবরাজ সিং, ক্রিস গেইল কিংবা রোহিত শর্মার মতো কিংবদন্তিদের রেকর্ডকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে এই তরুণ বাঁহাতি ব্যাটার যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। লঙ্কান বোলারদের রীতিমতো সাধারণ স্তরে নামিয়ে এনে ডাম্বুলা স্টেডিয়ামে আজ যা ঘটল তা ক্রিকেট প্রেমীরা বহু বছর মনে রাখবে। আজ স্পোর্টস বয় বাংলার এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করব বৈভবের এই ঐতিহাসিক ও বিধ্বংসী ইনিংসের ভেতরের গল্প। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এ এবং শ্রীলঙ্কা এ দল। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক শাহান আর্চিকে যখন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি যে সামনে কেমন সুনামি অপেক্ষা করছে। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্য। লঙ্কানদের হয়ে প্রথম ওভার করতে আসেন খোদ মোহাম্মদ সিরাজ। প্রথম বলেই প্রিয়াংশ 1 রান নিয়ে বৈভবকে স্ট্রাইক দিতেই শুরু হয় সেই তাণ্ডব। সিরাজের দ্বিতীয় বলেই পয়েন্টের ওপর দিয়ে চোখ ধাঁধানো এক 4-এ খাতা খোলেন বৈভব। পরের বলেই সোজা সাইড স্ক্রিনের ওপর দিয়ে ছক্কা। গ্যালারিতে তখন উল্লাস। প্রথম ওভারেই বৈভবের মারকুটে মেজাজ দেখে ধারাভাষ্যকাররাও নড়ে চড়ে বসেন। তবে আসল চমক বাকি ছিল দ্বিতীয় ওভারে। অধিনায়ক শাহান আর্চিকে নিজে বল করতে এলে বৈভব যেন আরও হিংস্র হয়ে ওঠেন। কাভার ড্রাইভ থেকে শুরু করে ফ্লিক, লঙ্কান অধিনায়কের কোনো বলই সীমানা পার হওয়া থেকে আটকাতে পারেনি। বোলারদের লাইন লেন্থকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র 11 বলে বৈভব পূর্ণ করেন নিজের অর্ধশতক। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে দ্রুততম 50 আর দ্বিতীয়টি নেই। ড্রেসিং রুমে বসে থাকা ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে অধিনায়ক তিলক ভার্মা সবাই দাঁড়িয়ে এই তরুণকে অভিবাদন জানাতে বাধ্য হন। স্পোর্টস বয় বাংলার বিশ্লেষণে এটা স্পষ্ট যে এই ছেলের টাইমিং এবং আত্মবিশ্বাস আর 5টা সাধারণ 15 বছরের ক্রিকেটারের মতো নয়, এর মধ্যে লুকিয়ে আছে আগামীর এক মহাতারকা। বৈভবের এই বিধ্বংসী রূপ দেখে মনে হচ্ছিল আজ হয়তো ক্রিকেট ইতিহাসের দ্রুততম 100 রানটিও অধরা থাকবে না। লঙ্কান বোলার দুলজো সমুদ্রিতা যখন বল করতে এলেন, বৈভব তাকেও রেয়াত করলেন না। মাঠের চারপাশে তখন শুধু বল আর বল খোঁজার ব্যস্ততা। অন্যদিকে প্রিয়াংশ আর্য 29 বলে 40 রান করে বৈভবকে যোগ্য সঙ্গী দিচ্ছিলেন। দুজনে মিলে উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে 132 রান যোগ করেন। কিন্তু ক্রিকেট মাঝে মাঝে বড্ড নিষ্ঠুর হয়। যখন গোটা স্টেডিয়াম বৈভবের মাত্র 20 বলে সেঞ্চুরি দেখার অপেক্ষায় ব্যাকুল, ঠিক তখনই অষ্টম ওভারের পঞ্চম বলে শাহান আর্চিকের শিকার হন তিনি। মাত্র 29 বলে 94 রানের এক টর্নেডো ইনিংস খেলে যখন তিনি প্যাভিলিয়নে ফিরছিলেন, তার চোখে ছিল সেঞ্চুরি মিসের কান্না, আর পুরো ডাম্বুলা স্টেডিয়ামের দর্শকদের চোখে ছিল এক অবিশ্বাস্য ইনিংস দেখার ঘোর। তার এই ইনিংসে ছিল 10টি 4 এবং 8টি আকাশচুম্বী ছক্কা। এই অবিশ্বাস্য ইনিংস দেখে স্তব্ধ হয়ে গেছেন খোদ 6 ছক্কার মহাতারকা যুবরাজ সিং। ইউভি নিজেই স্বীকার করেছেন যে সকালে ঘুম থেকে উঠে যখন তিনি বৈভবের 11 বলে 50 রানের খবর পান, প্রথমে ভেবেছিলেন কেউ রসগতা করছে। পরে টিভির সামনে বসে বৈভবের ব্যাটিং দেখে তিনি মুগ্ধ হয়ে যান। যুবরাজ বলেন, রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়, আর আমার রেকর্ড যখন কোনো ভারতীয় তরুণ ভেঙেছে তখন আমার বুকটা গর্বে ভরে গেছে। ইউভির মতে এই ছেলে ভেতর যে আগ্রাসন আর জেদ আছে তা তাকে বিশ্ব ক্রিকেটের রাজ সিংহাসনে বসাবে। বন্ধুরা, বৈভবের এই 94 রানের ইনিংসটি হয়তো সেঞ্চুরিতে রূপ নেয়নি, কিন্তু ক্রিকেট দুনিয়ায় যে নতুন এক ডনের আগমন ঘটেছে তা পরিষ্কার। আপনাদের কি মনে হয়, বৈভব কি আগামী দিনে ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নিতে পারবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ক্রিকেটের এমন রোমহর্ষক সব আপডেট এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের স্পোর্টস বয় বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।